নাম ঘোষণার সময় কয়া লাগবে তেল তেলে নেতা। কথা কনে গা? বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। এ কথা ঠিক নয়। তাহলে বাতিলের আতঙ্ক খালি আমরাই, সেই তো হুজুর ধরে জেলত তুলিচ্ছে। কিন্তু বাতিলের আতঙ্ক যদি হুজুর হয়, তাহলে নেতা খাতা যারা আছে এর কে নাম ঘোষণার সময় কয়া লাগবে তেল তেলে নেতা। নেতা যত আছে তেল তেলে, কোন নেতা এসে আল্লাহর আইন চালু করার কথা কয় না। এমনি বক্তৃতা শুনলে মনে জিবরাইল কাঁপিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চালু চাই না। আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, এই জন্য তারা বলে বাতিলের আতঙ্ক, বাতিল কোরআনের আইন চাই না। বাতিল কি? সব আমরা মুসলমান। কথা ঠিক কিনা? যারা আল্লাহর আইন চায় না তারা হলো বাতিল। কথা কর। আমরা আল্লাহর আইন চাইলে আমরা হলাম হকের গ্রুপ, আর যারা আল্লাহর আইন চায় না তারা বাতিলের গ্রুপ। আপনারা কোন গ্রুপে থাকতে চান? কারা কারা থাকবেন হকের গ্রুপে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। জিকির করতে হবে কার? আল্লাহ। জীবনের গুনাহ আল্লাহ যদি আরশের খুঁটি দরখাস্ত করে, একটা এমপি যদি প্রধানমন্ত্রীর দলের হয়, পিতা যদি বলে ম্যাডাম কি আপা কি স্যার, আমার ওই সাইতেন গ্রামের ওই রাস্তাটা না কার্পেটিং করে দেওয়া লাগবে। ওই এমপি বা মন্ত্রী যদি ম্যাডাম কয় কি প্রধানমন্ত্রী বলে, সাথে সাথে বলবি আপনি সচিবের কাছে যান, ওই যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা দরখাস্ত করেন, আমি সই করে দেবনি। একটা মন্ত্রীর সে কি আরশের খুঁটির দাম বেশি না কম? গুনাহ মাফ করবি কে? সেই আল্লাহর জিকির প্রাণ খুলে করা লাগবে। 1 মিনিট জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম সিংড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রথম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে যে আল্লাহ আমাদেরকে কোরআন, হাদিস, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে আল্লাহ কোরআনুল কারিমে রসুলের হাদিসের মারফতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? তিনি হলেন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে নববী আল্লাহর ঘর, আমাদের এই পশ্চিম সিংড়ার মসজিদ আল্লাহর ঘর। তো ওখানে 50 রাকাত নামাজের সওয়াব হয় 1 রাকাত। আমাদের এটি কি হয়? পাগড়ি, রুমাল, জুব্বা, পাঞ্জাবি, হাত মোজা, পাও মোজা দিলেও 27 গুণ সওয়াব, তাই কঠিন। কথা কনে গা? হ্যাঁ।